আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে ফেরত দেওয়ার সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস। হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভূ রাজনৈতিক বিবেচনায় তারা ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দেবে না। এতে আরও বলা হয়, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। তিনি উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন। ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবেন। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই বলে পত্রিকাটির খবরে দাবি করা হয়েছে। শীতে কাঁপছে পঞ্চগড় জেলা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারদিক। সকাল গড়িয়ে দুপুরে দেখা মিলছে সূর্যের। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। এদিকে দিনাজপুরেও বেড়েছে শীতের প্রকোপ। কনকনে শীতে আর হিমেল বাতাসে স্থবির জনজীবন। শীতের তীব্রতা বেড়েছে কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জে। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমতে পারে। শীতের খবর জানাতে যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন সহকর্মী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, তেঁতুলিয়ায় আজ তো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তো ওখানে শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। জি নাজনীন, আপনি বলেছেন যে তেঁতুলিয়ায় শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু সকাল 6টায় এখানে 13.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আপনাকে আসলে বলে রাখি যে শীত কিন্তু যতই ঘনিয়ে আসছে, এটা কিন্তু এখন পৌষ মাস চলছে। এই পৌষ মাসে যে ধরনের শীতের তাপমাত্রা বা থাকার কথা সেটা কিন্তু থাকছে না। গত 2-3 দিন আগেও কিন্তু এখানে 10 ডিগ্রি বা 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এখানে ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু আজকে 12 এবং সকালে 13 তাপমাত্রা, অর্থাৎ ক্রমান্বয়ে শীতের তাপমাত্রা বাড়ছে। মানে আবহাওয়ার যে এই তারতম্যের বিষয়টি, এটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এর ফলে হচ্ছে কি, যে সকালে কিন্তু সূর্য মুখ দেখা যাচ্ছে, আর রাতে আর বিকেলের দিক থেকে শুরু করে কিন্তু ঠান্ডাটা বেশ কাহিল করছে এলাকার সাধারণ মানুষকে। কিন্তু সকাল যখনই সূর্য দেখা যায়, এই সূর্যের তেজ যতই বাড়তে থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সূর্যের তেজও বেড়ে যায়। আপনি জানেন যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখানে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর। গাজীপুরে ওষুধ তৈরির কারখানায় কেমিক্যাল ড্রামে বিস্ফোরণে দগ্ধ 4 জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। দগ্ধরা হল মহানগরীর কোনাবাড়ি থানার হরিণাচালা এলাকার হৃদয়, বাইমাইল এলাকার আবদুল্লাহ, হৃদয় আহমেদ স্বাধীন এবং বগুড়ার শেরপুর এলাকার আরমান আলী। ফায়ার সার্ভিস জানায়, শনিবার কোনাবাড়ি থানার বেসিক এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার টিন শেডের গুদামে থাকা বৈদ্যুতিক সুইচ বোর্ডে স্পার্কিং হয়। এ সময় আগুন সুইচ বোর্ডের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রামে পড়ে। এতে কেমিক্যালে আগুন ধরে ড্রামটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় কারখানার 4 কর্মী দগ্ধ হয়। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।